কিয়ামতের আগে কি কি হবে রব্বুল আলামিন আমার রাসূলকে জানিয়ে দিলেন। হাদিস কানা আল্লাহর নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أسرات الساعة কিয়ামত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার নবীর থেকে শুনেছি, আমার নবী আমাদেরকে বলেছেন, আমি কথাগুলি অন্য কারো কাছ থেকে শুনি নাই, নবীর কাছ থেকে শুনলাম। কিয়ামতের দিন, কিয়ামতের আলামতের মধ্যে যত আলামত রয়েছে তার মধ্যে একটি বড় আলামত হচ্ছে জ্ঞানগুলি উঠিয়ে যাবে। যত মানুষ সহি জ্ঞানের থাকবে, আল্লাহ কোরআন পড়বে, রসুলের হাদিস পড়বে, সে আমলগুলি সেই দুইটা কোরআন এবং হাদিসের সমন্বয়ে তার জীবন পরিচালনা করবে। সহি আলেম থাকবে, হক্কানি আলেম থাকবে। কিয়ামতের আগে নবীজি বললেন, আসরাতিস সাআ আইয়ারফাউল ইলমু, সর্বপ্রথম পৃথিবীর জমিন থেকে এলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। কোরআন থাকবে কাগজে, মানুষ কোরআন তেলাওয়াত করবে না। হাদিস থাকবে কাগজের মধ্যে, বুখারী থাকবে, মুসলিম থাকবে, আবু দাউদ থাকবে, নাসাই থাকবে, তিরমিজি থাকবে, ইবনে মাজাহ থাকবে। কোরআনুল কারীম বুক সেলের মধ্যে থাকবে। অসংখ্য বই মানুষ পড়ার জন্য সুযোগ পাবে, কিন্তু আল্লাহর কোরআন তারা পড়বে না, আল্লাহর কোরআন মোতাবেক চলবে না। এক নম্বর, আস্তে আস্তে পৃথিবীর জমিন থেকে হক্কানি আলেম চলে যাবে। দুই নম্বর কি হবে? ওয়ায়াকসারুল জাহালু ওয়ায়াকসুরুল রিবা, ঋণা। এরপরে নবীজি বললেন, দুই নম্বরের মধ্যে যেই জিনিসটা হবে, অজ্ঞতা বেড়ে যাবে। মানুষ জাহেল মানুষগুলি সমাজের মধ্যে নেতৃত্ব দিবে। এখন কি শিক্ষিত মানুষ কি সমাজের মধ্যে নেতৃত্ব দিচ্ছে না, নাকি অশিক্ষিত মানুষ সমাজের মধ্যে নেতৃত্ব দিচ্ছে? এখন কি শিক্ষিত মানুষ নেতৃত্ব দেয়, নাকি অশিক্ষিত মানুষ সমাজের মধ্যে নেতৃত্ব দেয়? যার টাকা আছে সে হয় মেম্বার, যার টাকা আছে সে হয় চেয়ারম্যান, যার টাকা আছে সে অন্যান্য ক্ষমতায় যায়, যার টাকা নাই তাকে সমাজে কেউ চিনে না। আল্লাহ বলছেন, কিয়ামতের আগে আমি আমার নবীজিকে জানিয়ে দিলাম, কিয়ামতের আগে অজ্ঞতা বেড়ে যাবে, মানুষগুলি জাহেল হয়ে যাবে, মানুষের কাছে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, কিছু থাকবে না। যা শুনবে তা আমল করবে, কোরআনও পড়বে না, হাদিসও পড়বে না। এখানে আমরা যারা এসেছি, আজকে সকালে একটা বা দুইটা আয়াত পড়েছি, এই দুইটা আয়াতের অর্থ পড়েছি, একটা হাদিস পড়েছি, এরকম কেউ নাই। আসি নাকি আমরা এখানে? যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ছি কিনা তাও জানি না, কিন্তু সকালবেলা উঠে দুইটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি, এগুলো অর্থ পড়েছি, তফসির পড়েছি, এরকম কেউ মুসল্লি আমরা এখানে আসি নাই। অনাবর্ত 30 দিন যাচ্ছে। কিয়ামতের আগে ঘন্টাগুলি মিনিটের সমান হবে, দিনগুলি ঘন্টার সমান হবে। এবার দেখেন নবীজির হাদিস কেমন। দিনগুলি ঘন্টার সমান হবে, ঘন্টাগুলি মিনিটের সমান হবে, মিনিটগুলি সেকেন্ডের সমান হবে, মাসগুলি দিনের সমান হবে, মাসগুলি সপ্তাহের সমান হবে, সপ্তাহগুলি দিনের সমান হবে, বছরগুলি মাসের সমান হয়ে যাবে। আজকে দেখা যাবে আমার বয়স 30 বছর, কিন্তু হঠাৎ করে দেখা যাবে 31 বছর, 32 বছর, 33 বছর, এরকম আমার বয়স আস্তে আস্তে সামনের দিকে যেতে যেতে কবর জীবনটা আমার কাছে চলে আসলো, কিন্তু আমার কোনো উন্নতি হলো না, আমার কোনো উন্নতি হয় নাই। আমার জীবনের হায়াতের কোন একটা পরিবর্তন আমি আমার জীবন আনতে পারলাম না, এত করে কোনো আমার লাভ হয় নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে, আনি আবুদুল মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আমি তোমাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তোমাকে কাররামনা বানি আদম, সমস্ত পৃথিবীর মধ্যে ইনসান নয়, শুধু যত ইনসান সৃষ্টি করেছি, ইনসান থেকে আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টি করলাম, এর মধ্যেও তোমাদেরকে আবার আমার নবীর উম্মত হিসাবে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ।
এজন্য আমি তোমাদেরকে, আমাদের অনেকে বলা হয়